বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 23 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই 2 নম্বরে বলা হয়েছে যোগ করি। দেখো আমরা কিন্তু এখানে অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো আমরা এই যোগ অঙ্কগুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখো আমরা কিন্তু এর আগেও শিখেছি যে যোগ অঙ্ক কীভাবে করে সমাধান করতে হয়। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 105 যোগ 230 যোগ 33। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে যোগ করবো এই তিনটি সংখ্যাকে? আমরা জানি যোগের ক্ষেত্রে একদম শেষে যে অঙ্কগুলো রয়েছে, তাই না, এইগুলোকে কিন্তু আমরা একদম প্রথমেই যোগ করব। তাই না? যেমন দেখো এখানে 105-এর শেষে রয়েছে কি 5 রয়েছে, এখানে রয়েছে 5, এই 5-এর সঙ্গে যোগ করবো আমরা এই শেষের অঙ্কটিকে। এখানে শেষে রয়েছে কত? 0। তাহলে আমরা জানি 5 এবং 0কে যোগ করলে কিন্তু 5ই হয়ে যায়, তাই না? এবং এই 5-এর সঙ্গে আমরা এখানের যে শেষে 3 রয়েছে, দেখো এখানে কিন্তু শেষে রয়েছে 3, এই 3কে যোগ করব। তাহলে 5 এবং এই 3 মিলে হয়ে যায় 8, তাই না? আমরা দেখো এই সোজা একদম শেষে কিন্তু লিখে দেবো 8। আমরা এই শেষের সংখ্যাটিকে কিন্তু শুরুতে লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখন আমরা যে কাজটি করবো, এবার আমরা এই মাঝের বা একক দশক, তাই না, এই দশক স্থানীয় যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আমরা এবারে যোগ করব, ঠিক আছে? দেখো এখানে দশকে রয়েছে 0, এখানে দশকে রয়েছে একক দশক, এখানে রয়েছে 3, 0 এবং 3কে যোগ করলে কিন্তু 3ই হয়ে যায়, তাই না? দেখো 0 এবং এই 3কে যোগ করলে হয়ে যায় 3। 3-এর সঙ্গে এখানে দশকে রয়েছে কি, দেখো একক দশক, দশকে রয়েছে 3, তাহলে 3-এর সঙ্গে এই 3কে যোগ করলে হয়ে যায় 6, তাই না? তাহলে আমরা এই দেখো 8-এর আগে আমরা লিখে দিলাম 6। এবারে আমরা কি করব? একক দশক শতক, এই শতক স্থানের অঙ্কগুলোকে যোগ করব। দেখো এখানে শতকে রয়েছে কত? 1 রয়েছে, তাই না? এখানে রয়েছে 1, এখানে একক দশক শতক, শতকে রয়েছে 2, তাহলে 1 এবং 2কে যোগ করলে হয়ে যায় 3, তাই না? কিন্তু এইখানে দেখো একক দশক শতক, শতকের জায়গাতে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে এইখানে যেহেতু আমরা 3 পাচ্ছি, এই 3কে কিন্তু আমরা এই শুরুতে লিখে দিব, ঠিক আছে? আমরা লিখে দিলাম 3, তাহলে হয়ে গেল 368। এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, এবারে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3333 যোগ 4444 যোগ 2222। আচ্ছা, তাহলে আমরা এগুলোকে যদি যোগ করি, আমরা কি করব? শুরুতেই এই শেষের অঙ্কগুলোকে যোগ করব। শেষে রয়েছে 3, এখানে শেষে রয়েছে 4, আমরা জানি 3 এবং 4 মিলে কত হয়ে যায়? দেখো এই যে কিন্তু 4 রয়েছে, তাই না? 3-এর পর থেকে যদি 4 পর্যন্ত গণনা করি, দেখো 3, 4, 5, 6, 7, কত হয়? 7 হয়ে যায়। তাহলে এই 7-এর সঙ্গে এইখানে শেষে রয়েছে আরও 2, তাহলে 7-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যায় 9, তাই না? আমরা এই শেষে একদম শেষে লিখে দিলাম 9। এবারে আমরা কি করব? একক দশক, এই দশক স্থানীয় যে অঙ্ক, অর্থাৎ শেষের দিক থেকে 2 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আমরা এবারে যোগ করব, তাই না? দেখো একক দশক, এখানে দশকে রয়েছে 3, এখানে দশকে রয়েছে 4, 3 এবং 4কে যোগ করলে আমরা তো আগেই পেয়েছি 7 হয়, তাই না? 3 এবং 4 মিলে হয়ে যায় 7। 7-এর সঙ্গে এই দেখো এখানে রয়েছে কিন্তু 2, তাই না? 7-এর সঙ্গে 2 মিলে হয় আবারও 9, আমরা দেখো এখানে লিখে দিলাম আবারও সেই 9, আমরা কিন্তু এই 9কে লিখে দিলাম। এবারে একক দশক শতক, আমরা এই শতকের স্থানের অঙ্কগুলো যোগ করব। এখানে শতকে রয়েছে 3, এখানে শতকে রয়েছে একক দশক শতক, শতকে রয়েছে 4, তাহলে 3 এবং 4কে যোগ করলে হয়ে যায় 7, তাই না? 7-এর সঙ্গে একক দশক শতক, এখানে শতকে রয়েছে আরও 2, 7 এবং 2 মিললে কিন্তু আবারও হয়ে যায় 9, তাই না? আমরা দেখো এখানে এই 9-এর আগে এখানে লিখে দিলাম আরও একটি 9, আমরা এই 9টিকে লিখে দিলাম। আচ্ছা, এবারে একক দশক শতক হাজার, হাজারের ঘরের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে হাজারের ঘরে রয়েছে 3, এখানে একক দশক শতক হাজার, এখানে হাজারের ঘরে রয়েছে 4, 3 এবং 4 মিলে হয়ে যায় 7, তাই না? আমরা তো একটু আগে যোগ করেছি 7-এর সঙ্গে একক দশক শতক হাজার, এখানে হাজারে রয়েছে আরও 2, 7 এবং এই 2 মিলে হয়ে যায় আবারও 9, তাহলে আমরা এই 9-এর আগে আবারও লিখে দিলাম আরও একটি 9, তাহলে হয়ে গেল 9999। হ্যাঁ, এটি কিন্তু আমাদের উত্তর। এবার একই রকমভাবে 3 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, দেখো আমরা কি করব? শুরুতেই এই শেষের অঙ্কগুলোকে আমরা যোগ করব। এখানে শেষে রয়েছে 3, এখানে রয়েছে 0, 3 এবং 0 মিলে কিন্তু 3ই হয়ে যায়। এই 3-এর সঙ্গে যদি শেষের 2কে আমরা যোগ করে দিই, তাহলে কত হয়? 3 এবং এই 2 মিলে হয়ে যায় 5, আমরা এই শেষে দেখো লিখে দিলাম 5, এই শেষেরটাকে আমরা কিন্তু শুরুতেই লিখলাম যে 5, তাই না? এবারে একক দশক, এই দশক স্থানের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে দশকে রয়েছে 4, এখানে একক দশক, দশকে রয়েছে 1, 4 এবং 1 মিলে হয়ে যায় 5। এরপরে দেখো একক দশক, দশকে রয়েছে 0, তাহলে 5 এবং 0 মিলে কিন্তু 5ই হয়, তাই না? তাহলে আমরা এই যে দেখো এই 5-এর আগে লিখে দিলাম আরও একটি 5। এবারে একক দশক শতক, এই শতক স্থানের অঙ্কগুলোকে আমরা এবারে যোগ করব। এখানে শতকে রয়েছে 2, এখানে রয়েছে 4, তাহলে 2 এবং 4 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে একক দশক শতক, এখানে রয়েছে আরও 2, 6 এবং এই 2 মিলে হয়ে যায়
8, তাই না? আমরা এই দেখো এই শুরুতে লিখে দিলাম 8, তাহলে হয়ে গেল 855। এটি আমাদের উত্তর। হ্যাঁ, এবার 4 নম্বরে বলা হয়েছে, দেখো এখানে কিন্তু আমরা 1টি 2টি 3টে সংখ্যা দেখতে পাচ্ছি। এখন যদি এগুলোকে আমরা যোগ করি, আমরা শুরুতে এই শেষের অঙ্কগুলোকে যোগ করব। এখানে শেষে রয়েছে 2, এখানে রয়েছে 1, 2 এবং 1 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে এখানে শেষে রয়েছে আরও 3, 3 এবং এই 3 মিলে হয়ে যায় 6। আমরা এই দেখো শেষে লিখে দিলাম 6। এবার যদি আমরা একক দশক স্থানের অঙ্কগুলো যোগ করি, এখানে দশকে রয়েছে 1, একক দশক, এখানে দশকে রয়েছে 3, হ্যাঁ 3 এবং 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে এখানে দশকে রয়েছে একক দশকে রয়েছে আরও 4, এখানে পেয়েছি 4, 4-এর সঙ্গে এই 4 মিলে হয়ে যায় 8, তাই না? 4 এবং 4 মিলে হয়ে যায় 8। আমরা এই 6-এর আগে লিখে দিলাম 8, ঠিক আছে? এই 8কে কিন্তু আমরা এখানে লিখে দিলাম। এবার আমরা কি করব, একক দশক শতক স্থানের অঙ্কগুলো যোগ করব। শতকে রয়েছে এখানে 4, এখানে শতকে রয়েছে 1, তাই না? এই 4 এবং এই 1 মিলে হয়ে যায় কত? 4 এবং 1 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এইখানে শতকে রয়েছে 2, 5 এবং এই 2 মিলে হয়ে যায় 7। এই দেখো আমরা 8-এর আগে লিখে দিলাম 7। এবারে একক দশক শতক হাজার, এই হাজারের ঘরের অঙ্কগুলোকে আমরা এবারে যোগ করব। এখানে হাজারের ঘরে রয়েছে 3, এখানে রয়েছে 2, তাহলে 3 এবং 2 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এখানে রয়েছে আরও 4, 5 এবং 4 মিলে হয়ে যায় 9। আমরা এই দেখো শুরুতে লিখে দিলাম 9, তাহলে হয়ে গেল 9786। এটি আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা এবারে এইভাবে করে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগ করি। এখানে কিন্তু আরও কিছু যোগ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এগুলোকে যদি সমাধান করি, দেখো এখানে আমরা একদম শেষের অঙ্কগুলোকে আমরা কি করব, একদম প্রথমে আমরা যোগ করব, তাই না? আচ্ছা এখানে শেষে রয়েছে 3, এখানে কিন্তু শুধুমাত্র 3 রয়েছে, তার মানে এটি কিন্তু শেষের অঙ্ক, তাই না? 2 এবং এখানে রয়েছে 3, 2-এর সঙ্গে 3কে যোগ করলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এখানে রয়েছে শেষে 0, তাহলে 5 এবং 0 মিলে কিন্তু 5ই হয়ে যায়। এবারে এই 5-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 3, 5 এবং 3 মিলে হয়ে যায় 8। আমরা এই দেখো শেষে লিখে দিলাম 8। এবারে যদি আমরা একক দশক স্থানের অঙ্কগুলো যোগ করি, এখানে দশকে রয়েছে 1, এখানে কিন্তু দশকে কিছুই নেই, তার মানে এখানে আর কিছুই আমরা যোগ করব না। আচ্ছা এরপরে একক দশক, এখানে দশকে রয়েছে 4, 1 এবং 4 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এখানে একক দশকে রয়েছে 2, তাহলে 5-এর সঙ্গে এই 2 মিলে হয়ে যায় কত? 7। আমরা এই দেখো 8-এর আগে এখানে লিখে দিলাম 7। আচ্ছা এবারে একক দশক শতক, এই শতকের অঙ্কগুলো যদি যোগ করি, শতকে রয়েছে 3, এখানে কিন্তু কিছুই নেই শতকে, তাই না? এখানে একক দশক শতকে রয়েছে 2, তাহলে 3 এবং 2 মিলে হয়ে যায় 5। এবার এই 5-এর সঙ্গে দেখো এখানে একক দশক শতকে কিন্তু এখানে কিছুই নেই, তাহলে যেহেতু 5 পাই, এই 5কে আমরা লিখে দেবো এই যে 7-এর আগে লিখে দিলাম 5। আচ্ছা এবারে একক দশক শতক হাজারের ঘরের অঙ্কগুলো আমরা এবারে যোগ করব। এখানে হাজারে রয়েছে 2, এখানে হাজারের ঘরে কিছুই নেই, এখানে দেখো একক দশক শতক হাজারের ঘরে কিছু নেই, এখানেও কিন্তু হাজারের ঘরে কিছু নেই, শুধুমাত্র 2 পাচ্ছি, এই 2টাকে আমরা লিখে দেবো একদম শুরুতে, তাহলে হয়ে গেল 2578। তাহলে এটি আমাদের উত্তর। আচ্ছা এবার 2 নম্বরে যদি এটিকে আমরা সমাধান করার চেষ্টা করি, এখানে শেষের অঙ্কগুলোকে আমরা শুরুতেই যোগ করব। শেষে রয়েছে কত? 0, 0-র সঙ্গে এই 3কে যোগ করলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে এই 2কে যোগ করলে হয়ে যায় 5, তাহলে 5-এর সঙ্গে এই শেষের 1কে যোগ করলে হয়ে যায় 6, 5 এবং 1 মিলে হয়ে যায় 6। আমরা দেখো এই শেষে লিখে দিলাম 6। এবারে তার আগের অঙ্ক অর্থাৎ এই দশক স্থানের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে রয়েছে 4, 4-এর সঙ্গে এখানে রয়েছে 0, 4 এবং এই 0কে যোগ করলে কিন্তু 4ই হয়ে যায়। 4-এর সঙ্গে এই 0কে যদি আমরা যোগ করি, দেখো এখানে একক দশকে রয়েছে 0, হ্যাঁ 4-এর সঙ্গে এই 0কে যোগ করলেও 4 হয়, 4-এর সঙ্গে এইখানে রয়েছে 4, 4-এর সঙ্গে এই 4কে যোগ করলে হয়ে যায় 8। আমরা দেখো এই জায়গাতে কিন্তু লিখে দিলাম সেই 8, তাই না? আচ্ছা সরি এই যে না, এই যে এইখানে কিন্তু আমরা লিখে দিলাম সেই 8, তাই না? আচ্ছা এবারে দেখো আমরা একক দশক শতক, এই শতক স্থানের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে রয়েছে 3, এখানে রয়েছে 0, 3 এবং 0 মিলে কিন্তু সেই 3ই হয়ে যায়। এরপরে 3-এর সঙ্গে এখানে রয়েছে 1, 3 এবং 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে এখানে রয়েছে 2, তাহলে 4 এবং এই 2 মিলে হয়ে যায় 6। আমরা এই যে এখানে লিখে দিলাম সেই 6। এবারে একক দশক শতক হাজারের ঘরের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে হাজারে রয়েছে 2, এখানে রয়েছে 3, 2 এবং 3 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এখানে রয়েছে আরও 2, 5 এবং এই 2 মিলে হয়ে যায় 7, তাই না? এবং একক দশক শতক হাজার, এখানে কিন্তু হাজারের ঘরে কিছুই নেই, তাই না? তাহলে আমরা এখানে যেহেতু 7 পাচ্ছি, এই 7কে লিখে দেবো এই যে শুরুতে, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর বের করা হয়ে গেল। আচ্ছা এবারে 3 নম্বরে আমাদের দেখো এখানে কিন্তু আরও একটি যোগ রয়েছে, এটিকেও যদি আমরা একটু সমাধান করি, দেখো এখানে শেষে রয়েছে 2, এখানে শেষে রয়েছে 1, তাহলে 2 এবং 1 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে এখানে শেষে রয়েছে আরও 1,
3 এবং এই 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে এইখানে শেষে রয়েছে 4, তাহলে 4-এর সঙ্গে এই 4 মিলে হয়ে যায় 8, আমরা এই যে কিন্তু সেই 8কে লিখে দিলাম। আচ্ছা এবারে একক দশক অর্থাৎ এই দশকের ঘরের অঙ্কগুলোকে যদি যোগ করি, এখানে দশকের ঘরে রয়েছে 2, এখানে রয়েছে 1, 2 এবং 1 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে এখানে রয়েছে আরও 2, হ্যাঁ, তাহলে 3 এবং 2 মিলে হয়ে যায় কিন্তু 5, 5-এর সঙ্গে এখানে রয়েছে আরও 3, 5 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 8, আমরা এই যে কিন্তু সেই 8কে লিখে দিলাম। ঠিক আছে, এবারে একক দশক শতক, এই শতক স্থানের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে শতকে রয়েছে 2, এখানে একক দশক শতক, শতকে রয়েছে 1, 2 এবং 1 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে একক দশক শতক, এখানে রয়েছে আরও 3, তাহলে 3-এর সঙ্গে এই 3 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে একক দশক শতক, এখানে শতকে রয়েছে 2, তাহলে 6-এর সঙ্গে এই 2 মিলে হয়ে যায় 8, আমরা দেখো এই যে কিন্তু সেই 8কে লিখে দিলাম। এবারে আমরা যদি এই প্রথম বা একক দশক শতক হাজারের ঘরের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে হাজারে রয়েছে 2, এখানে রয়েছে 1, 2 এবং 1 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে এই 4কে যদি আমরা যোগ করে দিই, 3 এবং এই 4 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 7, তাই না, 7-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 8, আমরা দেখো এই যে শুরুতে লিখে দিলাম সেই 8, তাহলে এটি আমাদের উত্তর। এবার 4 নম্বরের এটিকে যদি আমরা সমাধান করি, দেখো এখানে শেষের অঙ্কগুলোকে যদি আমরা প্রথমেই যোগ করি, এখানে শেষে রয়েছে 3, এখানে রয়েছে 1, 3 এবং 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে এখানের শেষে রয়েছে 5, তাহলে 4 এবং এই 5 মিলে হয়ে যায় 9, তাই না, 9-এর সঙ্গে এখানে শেষে রয়েছে 0, তাহলে 9-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু সেই 9 হয়ে যায়, আমরা শেষে লিখে দিলাম 9। আচ্ছা এবারে যদি আমরা একক দশক, এই দশকের স্থানের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে দশকে রয়েছে 3, এখানে রয়েছে 0, 3 এবং 0কে যোগ করলে হয় 3, 3-এর সঙ্গে এখানে রয়েছে 2, তাই না, 3-এর সঙ্গে এই 2কে যোগ করলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এইখানে রয়েছে কত 4, তাহলে 5 এবং 4 মিলে হয়ে যায় 9, দেখো আমরা এই 9-এর আগে এখানে লিখে দিলাম আরও একটি 9। এবারে একক দশক শতক অর্থাৎ শতকের স্থানের অঙ্কগুলো যদি যোগ করি, এখানে শতকে রয়েছে 1, এখানে শতকে রয়েছে 3, তাহলে 1 এবং 3 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে এখানে রয়েছে আরও 4, 4 এবং এই 4 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 9, তাহলে আমরা এইখানে দেখো এই আগে লিখে দিলাম এই 9। এবারে একক দশক শতক হাজার, এই হাজারের ঘরের অঙ্কগুলো যদি যোগ করি, দেখো এখানে রয়েছে 4, এখানে রয়েছে 2, 4 এবং 2 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে এখানে 1 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে এখানে 2 মিলে হয়ে যায় 9, দেখো আমরা শুরুতে কিন্তু সেই 9 লিখে দিলাম, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবার একই রকমভাবে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু উপরে নিচে সাজিয়ে কিছু অঙ্ক এখানে আমাদের দেখানো হয়েছে, তাই না, তাহলে এগুলোকে যদি আমরা একটু সমাধান করি, দেখো আমরা কি করবো, এগুলোকেও কিন্তু ঠিক একই রকমভাবে আমরা এই শেষের যে অঙ্কগুলো এইগুলোকে শুরুতেই আমরা যোগ করবো, তারপরে এইগুলোকে যোগ করবো, তারপরে এইগুলো, তারপরে এইগুলো, তাই না, প্রথমে যদি এইগুলোকে যোগ করি, দেখো 2 এবং 0 মিলে হয় 2, 2-এর সঙ্গে এই 5কে যোগ করলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 8, আমরা দেখো এই সোজাই লিখে দিলাম সেই 8। এবার যদি এইগুলোকে যোগ করি, দেখো 3 এবং 3 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 8, আমরা এইখানে লিখে দিলাম সেই 8। এবারে 0 এবং 1 মিলে হয় 1, 1-এর সঙ্গে 6কে যোগ করলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যায় 9, আমরা এখানে লিখে দিলাম 9। এবারে 1 এবং 4 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে 3 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 9, আমরা দেখো এখানে লিখে দিলাম সেই 9, এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা 6 নাম্বারটি একটু সমাধান করি, দেখো আমরা শুরুতে কিন্তু এই শেষের অঙ্কগুলোকে যোগ করব, 2 এবং 3 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 7, আবার দেখো 2 এবং 1 মিলে হয়ে যায় 2 এবং 3 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 7, আমরা এই সোজাই কিন্তু লিখে দেবো 7। এবার যদি এই ঘরটাকে আমরা সমাধান করি, 0 এবং 6 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 8, আমরা এই সোজা লিখে দেবো 8। আচ্ছা এবার যদি এই ঘরটাকে লক্ষ্য করি, 5 এবং 1 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে 2 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে 0 মিলে কিন্তু সেই 8ই হয়ে যায়, আমরা লিখে দিলাম আবারও 8। এবার এই ঘরটাকে যদি আমরা এবারে যোগ করি, 2 এবং 3 মিলে হয়ে যায় 5, 5 এবং এই নিচের 2 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 8, আমরা এখানে লিখে দিলাম 8। তাহলে এইভাবে করে কিন্তু এই প্রত্যেকটি অঙ্ক তোমরা সমাধান করবে। দেখো এখানে কিছু কিছু অঙ্ক কিন্তু আমি সমাধান করে আগেই রেখেছি, এবং যেগুলো সমাধান করা নেই তোমরা সেগুলোকে এই নিয়মেই কিন্তু সমাধান করবে, এটি হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো 2 নম্বরে বলা হয়েছে বন্ধুর সঙ্গে কার্ড
সংখ্যা কার্ড নিয়ে খেলি। কি বলা হয়েছে? বন্ধুর সঙ্গে সংখ্যা কার্ড নিয়ে খেলি। এখানে একটি মজার খেলার কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, কাগজ কেটে 1, 10, 100 ও 1000-এর সংখ্যা কার্ড তৈরি করি। আমাদের ছোট ছোট কাগজ কেটে, হ্যাঁ, আমাদের কিন্তু সংখ্যা কার্ড তৈরি করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা এক অঙ্কের কিছু সংখ্যা তৈরি করব, তারপর 10 অঙ্কে মানে 2 অঙ্কের মানে 10, তাই না? আচ্ছা, তারপরে 100-এর কিছু কার্ড তৈরি করবো এবং 1000-এর কিছু কার্ড কিন্তু আমরা তৈরি করব। যেমন দেখো এটি কিন্তু 1 অঙ্কের, এটি কিন্তু 2 অঙ্কের, 1 অঙ্ক 2 অঙ্ক, এটি কিন্তু 1, 2, 3 অঙ্কের, এটি কিন্তু 1, 2, 3, 4 অঙ্কের। এইভাবে তোমাদের মতো করে, মনের মতো করে কিন্তু বিভিন্ন রকমের কার্ড তোমরা তৈরি করবে। এরপরে কি বলা হয়েছে, কার্ডগুলো থেকে ইচ্ছে মতো কার্ড নিয়ে 4 অঙ্কের সংখ্যা তৈরি করি। আচ্ছা, তাহলে এই যে কার্ডগুলো তোমরা তৈরি করলে, এখান থেকে ইচ্ছা মতো কার্ড নিয়ে তোমাদের যেটি মনে চাইবে সেই কার্ডগুলো নিয়ে কি করবা, 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা, 4 অঙ্কের সংখ্যা তৈরি করার পরে বলা হয়েছে প্রাপ্ত সংখ্যাটি বন্ধুর সংখ্যার সঙ্গে যোগ করো। তাহলে তোমার বন্ধু যে সংখ্যাটি পেলো এবং তুমি যে সংখ্যাটি পেলে, এই দুজনের সংখ্যা কি করবে, এবারে যোগ করবে, ঠিক আছে? এইভাবে করে কিন্তু এই খেলাটি তোমরা খেলতে পারো। আচ্ছা, তাহলে এটি হচ্ছে তোমাদের কাজ। বন্ধুরা, আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।